আপনি কি জানেন পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে সভ্যতার শেকড় হাজার হাজার বছর আগে বিস্তার লাভ করেছিল? আপনি কি কখনো ভেবেছেন যে ভূমি থেকে পারস্য সাম্রাজ্য শুরু হয়েছিল তা আজকের আধুনিক ইরানের ভিত্তি তৈরি করেছে? আর যদি বলি ইরানের ইতিহাস শুধু যুদ্ধ আর সাম্রাজ্য নয়, বরং শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সংস্কৃতির এক বিস্ময়কর ভাণ্ডার, তাহলে কি দেখতে আগ্রহী হবেন? স্বাগতম রোম রুটসের আজকের ডকুমেন্টারিতে। আজ আমরা ভ্রমণ করব ইরানের প্রাচীন ইতিহাসের ভেতর, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি প্রাচীর আর প্রতিটি কাহিনী লুকিয়ে আছে হাজার বছরের গল্প। ইরানের ইতিহাস শুরু হয় বহু হাজার বছর আগে, যখন এখানে বসতি গড়ে উঠেছিল এলামাইট সভ্যতা। এই সভ্যতা প্রায় খ্রিস্টপূর্ব ৩২০০ সালে দক্ষিণ পশ্চিম ইরানে বিকাশ লাভ করে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং প্রশাসনিক ব্যবস্থা ছিল। এলামাইটরা লিখিত ভাষা ব্যবহার করত, যা আজকের দিনে প্রত্নতত্ত্ববিদদের জন্য এক মহামূল্যবান সম্পদ। খ্রিস্টপূর্ব ৭ম শতকে ইরানে মেদেসদের রাজ্য প্রতিষ্ঠিত হয়। তারা প্রথম ইরানকে একটি রাজনৈতিক ঐক্যে বাঁধে। পরবর্তীতে আসে পারস্যদের উত্থান। পারস্যের মহান নেতা সাইরাস দ্য গ্রেট বিশ্ব ইতিহাসের অন্যতম প্রভাবশালী সম্রাট হিসেবে পরিচিত। তিনি খ্রিস্টপূর্ব ৫৫০ সালে আকেমিনিড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা গ্রিস থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। সাইরাসকে বলা হয় মানবাধিকারের প্রথম ঘোষণাকারী, কারণ তিনি সাইরাস সিলিন্ডারে ধর্মীয় স্বাধীনতা এবং মানবিক নীতিমালা ঘোষণা করেছিলেন। সাইরাসের উত্তরসূরিরা, বিশেষ করে দারিউস দ্য গ্রেট, সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে তোলেন। তিনি পার্সেপোলিস শহর নির্মাণ করেন, যা আজও ইরানের প্রাচীন ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আকেমিনিডরা শুধু সামরিক শক্তির জন্যই বিখ্যাত ছিল না, তারা রাস্তা, ডাক ব্যবস্থা এবং উন্নত প্রশাসনিক কাঠামো গড়ে তোলে। কিন্তু ইতিহাস সবসময় একই পথে চলে না। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্যকে পরাজিত করেন। তিনি পার্সেপোলিস জ্বালিয়ে দেন, তবে একই সাথে পারস্যের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখান। গ্রিক ও পারস্য সভ্যতার মিশ্রণে জন্ম নেয় হেলেনিস্টিক যুগ। এরপর আসে পারফিয়ান সাম্রাজ্য, যারা রোমান সাম্রাজ্যের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল। তাদের ঘোড়া সাওয়ার সেনারা যুদ্ধক্ষেত্রে অসাধারণ কৌশল দেখাত। পার্থিয়ানদের পতনের পর গড়ে ওঠে সাসানীয় সাম্রাজ্য, যা ছিল ইরানের ইতিহাসের স্বর্ণযুগের আরেকটা অধ্যায়। সাসানীয়রা শিল্প, স্থাপত্য, ধর্ম এবং বিজ্ঞানে অসাধারণ অগ্রগতি সাধন করে। তাদের সময়েই জোরোয়াস্ট্রিয়ান ধর্ম রাষ্ট্রধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়। ৭ম শতকে আরব মুসলিমরা ইরানে প্রবেশ করে এবং সাসানীয় সাম্রাজ্য পতিত হয়। ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইরান ইসলামী সভ্যতার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। এখানকার পণ্ডিতরা চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, গণিত, দর্শন এবং সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। ফার্সি কবি ফেরদৌসি, হাফিজ, রুমি এবং ওমর খায়ামের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তাদের সাহিত্য শুধু ইরান নয়, পুরো পৃথিবীর জন্য অমূল্য সম্পদ। ১৩০০ শতকে মঙ্গলরা ইরানে প্রবেশ করে। তারা বহু শহর ধ্বংস করলেও সময়ের সাথে সাথে পারস্য সংস্কৃতিতে মিশে যায়। পরে তিমুরীয় শাসকরা শিল্প ও স্থাপত্যের নতুন মাত্রা যোগ করে। ১৬শ শতকে সাফাভিদ সাম্রাজ্যের অধ্যায় ঘটে। তারা শিয়া ইসলামের প্রচার করে এবং আজকের ইরানের ধর্মীয় পরিচয়ের ভিত্তি স্থাপন করে। সাফাভিদ যুগে ইস্পাহান শহরকে রাজধানী বানানো হয় এবং এটিকে বলা হতো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য। ১৯ শতক এবং ২০ শতকে কাজার ও পরে পাহলবি রাজবংশ ইরান শাসন করে। পশ্চিমা প্রভাব, আধুনিকায়ন এবং রাজনৈতিক পরিবর্তন ইরানকে এক নতুন মোড়ে নিয়ে যায়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব আধুনিক ইরানের রাজনৈতিক কাঠামো পুরোপুরি বদলে দেয়। আজকের ইরান শুধু তেল ও ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মানব সভ্যতার ইতিহাসের এক অনন্য ভাণ্ডার। ইরানের সাহিত্য, দর্শন, স্থাপত্য এবং শিল্প আজও সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করে চলেছে। তাহলে কি আপনি ভেবেছিলেন ইরান শুধু একটি দেশ? না, ইরান হল হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত দলিল, যেখানে প্রতিটি ইট আর প্রতিটি শব্দ আমাদের অতীতকে মনে করিয়ে দেয়। আর যদি জানতে চান এই প্রাচীন ভূমির অজানা রহস্য, লুকানো প্রাসাদ এবং অনাবিষ্কৃত ইতিহাস, তাহলে অবশ্যই রোম রুটসের সাথে থাকুন। ভিডিওর শেষ পর্যন্ত দেখে যান
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে এমন কিছু সত্য যা আপনাকে অবাক করে দেবে।